হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমকেএস কোচিং সেন্টার। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এবং আমার আগের যে আমি তোমাদেরকে 3টা ভিডিও দিয়েছিলাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সিম্পল ইন্টারেস্টের উপরে, তোমরা প্রতিটি ভিডিও দেখেছো এবং ভালো করে বুঝেছো এবং শিখেছো কিছু। ঠিক আছে, যারা এগুলো মিস করেছো তারা এখানে আই বাটনে ক্লিক করো। ক্লিক করলে পরে প্রতিটা ভিডিও তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? এবং ভিডিওগুলো দেখে বোঝার চেষ্টা করো। আমি সিম্পল ইন্টারেস্টের উপরে পুরো ডিটেইলসে তোমাদেরকে করিয়েছি, বুঝিয়েছি এবং অনেক ধরনের অঙ্কগুলোও করিয়েছি। আশা করি এগুলো তোমাদের অনেক হেল্প হবে। পরীক্ষাতে যখন তোমরা বসবে তোমাদের খুব বেশি এগুলো হেল্প হবে। তো আমরা এই ভিডিওতে আরো 4টি অঙ্ক করব সিম্পল ইন্টারেস্টের। ঠিক আছে, তো দেখা যাক আমরা আরো 4টি অঙ্ক করি। দেখো, প্রথমটাতে কি বলেছে, রাকেশ এন্ড প্রবীর borrowed ₹800 each at the same rate of interest for 3 years and 6 years respectively. Respectively মানে কি, রাকেশ আর প্রবীর দুজনেই কত টাকা নিয়েছে ধার? 800 টাকা ধার নিয়েছে। একজন নিয়েছে 3 বছরের জন্য, একজন নিয়েছে 6 বছরের জন্য। কি বলেছে? at the same rate of interest মানে দুজনেরই রেট অফ ইন্টারেস্ট সেম। রাকেশ আর প্রবীর দুজনেই 800 টাকা ধার নিয়েছে। একজন নিয়েছে 3 বছরের জন্য, একজন নিয়েছে 6 বছরের জন্য। দুজনেরই রেট অফ ইন্টারেস্ট সেম। ঠিক আছে, বলেছে যদি রাকেশ if Rakesh pays back ₹1052 to clear his debt, find the amount which Prabir has to pay. ক্লিয়ার? বলেছে রাকেশ যদি সুদে মূলে, I mean amount means what? Amount means you have to pay back the principal amount along with the interest. Clear? So if Rakesh pays back ₹1052 মানে নিয়েছে 800, পে ব্যাক করতে হবে 1052, মানে ইন্টারেস্ট সহ পে করবে 1052. That is amount. Rakesh have to pay an amount of 1052. Then বলেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট হুইচ প্রবীর হ্যাজ টু পে। মানে রাকেশের ক্ষেত্রে A1 টা 1052 হলে প্রবীরের ক্ষেত্রে A2 টা কত, মানে অ্যামাউন্টটা কত আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার? তো দেখো, বোঝা যাক আমরা কিভাবে অঙ্কটা করি। কোয়েশ্চন নাম্বার 30। ওকে, গিভেন কি আছে দেখো। গিভেন আছে রাকেশের ক্ষেত্রে কি আছে, ধরো ইন কেস অফ রাকেশ, ওকে কি লিখলাম, ইন কেস অফ রাকেশ, আর এখানে লিখলাম ইন কেস অফ প্রবীর। দুটো কেস, রাকেশ আর প্রবীর। তো রাকেশের ক্ষেত্রে কত ছিল? P1 800। ক্লিয়ার? R1 কত ছিল জানি না, R2 কত ছিল, R2 জানি না, আর N1 কত ছিল 3 ইয়ার্স, আর অ্যামাউন্ট কত ছিল 1052। ক্লিয়ার? বুঝা গেল? আর প্রবীরের কেসে কি আছে? প্রবীরের কেসে অ্যামাউন্ট প্রিন্সিপাল সেম। P2 হলো গিয়ে ₹800, R2 জানি না, বাট R1 জানি না, R2 জানি, ধরলাম কত, R1 ইকুয়াল টু R, R2 ইকুয়াল টু R। কেন ধরলাম R? দুটো ক্ষেত্রেই বলেছে এট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট। আর কি বলেছে, N2 কত হয় প্রবীরের ক্ষেত্রে? N2 হয় 6 ইয়ার্স। ক্লিয়ার? তাহলে তোমাকে প্রবীরের ক্ষেত্রে অ্যামাউন্টটা বের করতে হবে। বুঝতে পারলে? কি বলেছি, রাকেশের ক্ষেত্রে প্রিন্সিপাল 800, প্রবীরের ক্ষেত্রে প্রিন্সিপাল 800। রাকেশের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট জানি না, প্রবীরের ক্ষেত্রে জানি না। যেহেতু দুটোরই সেম রেট অফ ইন্টারেস্ট, তাই R1 ইকুয়াল টু R, R2 ইকুয়াল টু R। রাকেশ ঘুরিয়ে দিয়েছে 3 ইয়ারে, প্রবীর ঘুরিয়ে দিবে 6 ইয়ারে। রাকেশের অ্যামাউন্ট ছিল 1052, প্রবীরের অ্যামাউন্ট আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার? তো দেখি, আমরা জানি ফর্মুলা কি ছিল, A1 equal to P1 plus P1 R1 N1 by 100। A1 টা আমাদের কাছে দেওয়া আছে 1052, P1 হলো গিয়ে 800, P1 হলো গিয়ে 800, R1 মানে R, N হলো কি, N1 হলো 3 by 100। এই 100 দিয়ে 800 কে কাটলে 8 থাকবে। এবারে এটাকে মাইনাস করে ফেলি,
1052 minus 800, 3 8 যা 24 আর এবারে এটা মাইনাস করলে কত হবে বলো, 252 equal to 24 আর 24 দিয়ে 252 করলে কত হবে বলো, এটা পুরো যাবে না, আমরা কি করব, আমরা 12 দিয়ে করে ফেলি। ক্লিয়ার? 12 দিয়ে করলে 12 2 যা 24, 12 2 যা 24, 1 2, 12 1 যা 2, তাহলে এখানে আমার r ইকুয়াল টু কত হয়ে গেল, 21/2%। ক্লিয়ার? ওইটা আমি এখানে ইউজ করব, এই r টা এখানে ইউজ করে আমি a2 এর ভ্যালুটা বের করব। দেয়ারফর a2 কত হবে আমার, a2 equal to p2 plus p2 r2 n2 by 100। আশা করি আমি স্পিডে করাচ্ছি না, তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার? a2 কত হয়, a2 আমরা বের করতে হবে, p2 ছিল সেম 800, p2 ছিল সেম 800 প্লাস r2 মানে r, r2 মানে r, r মানে কত ছিল, আচ্ছা r2 মানে r লিখে ফেলি, n2 মানে 6/100। ক্লিয়ার? 0 0 কেটে ফেললাম, তো কত হয়ে গেল, a2 equal to 800 plus 8 6 যা 48, r টা কত পেলাম, 21/2। ক্লিয়ার? 21/2, 2 দিয়ে কাটলে কত হয়ে গেল, 24। তার মানে 800, এবারে 21 into 24 কত হবে, 21 4 যা 84 এর 4 হাতে হলো 8, 42 আর 8 এ 50, মানে a2 হয়ে গেল 1304। ভেরি ইজি। কত হয়ে গেল, a2 হয়ে গেল 1304। ক্লিয়ার? আমার therefore Probir has to pay an amount of rupees 1304, লিখে ফেলবে তোমরা। therefore Probir has to pay an amount of কত, rupees 1304। ভেরি ইজি। ক্লিয়ার? ভেরি ইজি, একদমই সোজা। ঠিক আছে, দুটো পার্ট ছিল, রাকেশ এন্ড প্রবীর। রাকেশ এন্ড প্রবীর মিলে কি হলো, দুজনে একই জিনিস নিয়েছিল, দুজনে দুই ভাবে ঘুরিয়ে দিলে কে কত ব্যাক করবে সেটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? এবারে নেক্সট প্রবলেমটা আমরা দেখি। এবারে আমরা কোয়েশ্চন নাম্বার নেক্সট মানে 14টা দেখি কি বলেছে। দেখো, two equal sums of money are lent out at same time at 8% and 7% per annum. The former is recovered 6 months earlier than the later, and the amount in each case is rupees 2562. Find the sum and the time for which the sums of money are lent out. Clear? বলেছে কাউকে মানে দুইটা সমান টাকা, any amount, let me be 1000 or whatever be it, যে কোনো একটা টাকা দিয়েছে মানে লোন দিয়েছে, একটা দিয়েছে 8% ইন্টারেস্ট রেটে, আরেকটা দিয়েছে 7% ইন্টারেস্ট রেটে। দুটো ক্ষেত্রেই সময়টা সমান। বলেছে at the same time at 8% and 7% per annum. ক্লিয়ার? দুটো ক্ষেত্রে টাকা দেওয়া হয়েছে, দুটো ক্ষেত্রেই দেওয়ার সময়টা সমান, শুধু ডিফারেন্সটা হলো গিয়ে রেট অফ ইন্টারেস্টে 8% পার নামে আর 7% পার নামে। এবার কি বলেছি, the former is recovered 6 months earlier than the later, and the amount in each case is rupees 2560। মানে প্রথম জনে টাকাটা ঘুরিয়ে দিয়েছে দ্বিতীয় জনের থেকে 6 মাস আগে। ক্লিয়ার? প্রথম জনকে আমরা 1 ধরে ফেলবো, দ্বিতীয় জনকে আমরা 2 ধরে ফেলবো। ক্লিয়ার? তো প্রথম জন কি করেছে, দ্বিতীয় জনের 6 মাস আগে টাকাটা ঘুরিয়ে দিয়েছে। দুজনেই কি করেছে, দুজনেই কত টাকা ঘুরিয়ে দিয়েছে, 2560। তাহলে এবারে দুজনেই যদি একই অ্যামাউন্ট ঘুরিয়ে দেয়, একজন কেন আগে ঘুরিয়ে দিল, কেন আগে ঘুরিয়ে দিল, কেন কি ওনার প্রথম জনের রেট অফ ইন্টারেস্টটা বেশি, তাই উনি যে টাকাটা দ্বিতীয় জন দিবে সেম টাকাটা ঘুরিয়ে দিয়েছে কিন্তু 6 মাস আগে। তো আমাদেরকে বের করতে হবে কত টাকা ধার দেওয়া হয়েছিল এবং কত সময়ের জন্য, দুটোই আমাদেরকে বের করতে হবে। তো আমরা আগেও করেছিলাম, আবারও করব ঠিক একই ভাবে। কি লিখবো বলতো, গিভেন, তো কত টাকা আমাদের দেওয়া হয়েছে আমরা জানি না, তো কি করবো আমরা, P1 equal to P2 equal to P সে আবার কোয়েশ্চন মার্ক, কেন কি এটা বের করতে হবে। ক্লিয়ার? P1 equal to P2 equal to P, আর কি আছে, সেম টাইম, টাইমটাও সমান, মানে N1 equal to N2 equal to N সে।
ঠিক আছে, মানে কোয়েশ্চন মার্ক। ক্লিয়ার? রেট অফ ইন্টারেস্ট আলাদা আলাদা, R1 ইকুয়াল টু 8% আর R2 ইকুয়াল টু 7%। ক্লিয়ার? বলেছে। আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস কি আছে, একটা জিনিস বলেছে যে the former is recovered 6 months earlier than the later। তার মানে আমি n1 equal to n2 যেটা আছে, আমি এখানে n ধরলে আমার হবে না, বুঝলে? প্রথম ক্ষেত্রে পড়েছি at the same time, মানে at the same time and for same time দুটো কিন্তু আলাদা। at the same time পরে যদি আমরা n1 equal to n2 equal to n লিখে ফেলি তাহলে আমাদের বুঝতে অসুবিধে হবে। তাই কি বলেছে, প্রথম জন দ্বিতীয় জনের 6 মাস আগে দিয়ে ফেলেছে, তাই n1 তো আমরা জানি না, ক্লিয়ার? n2 আমরা জানি না, কিন্তু প্রথম জন দ্বিতীয় জনের যা সময় লেগেছে তার থেকে 6 মাস আগে দিয়ে ফেলেছে। ক্লিয়ার? বুঝতে পারলে? 6 মাস মানে কি বছর, আগেই বলেছি আমরা এখানে n ইউজ করছি, n টা হলো গিয়ে নাম্বার অফ ইয়ার, n টা হলো গিয়ে নাম্বার অফ ইয়ার। তাই আমাদেরকে যে সময়টুকু দেওয়া থাকবে সেই সময়টাকে আমরা ইয়ারে কনভার্ট করতে হবে। 6 মাস মানে হাফ ইয়ার। তো প্রথম জন বলেছে দ্বিতীয় জনের 6 মাস আগে দিয়ে দিয়েছে, তো দ্বিতীয় জনের যদি সময় লাগে n2, প্রথম জনের সময় লাগবে n1 ইকুয়াল টু n2 মাইনাস হাফ ইয়ার, মানে n2 যত সময় লেগেছিল তার থেকে হাফ ইয়ার কম লাগবে। ক্লিয়ার? তো সেই কনসেপ্ট গুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে যে এট দ্য সেম টাইম এন্ড ফর দ্য সেম টাইম এর মধ্যে অনেক তফাৎ। এট দ্য সেম টাইম মানে একই সময়ে দুজনকে ধার দেওয়া হয়েছে, ফর দ্য সেম টাইম মানে একই সময়ের জন্য দুজনকে ধার দেওয়া হয়েছে। একই সময়ের জন্য বললে আমরা n1 ইকুয়াল টু n2 লিখবো, নতুবা একই সময় যদি বলা হয় তাহলে আমরা n1 ইকুয়াল টু n2 লিখবো না। তো সেই ভুলটাই আমরা করতে যাচ্ছিলাম। তো আবার পড়ার পর আমরা ভুলটা শুধরাতে পারলাম। কি বললো যে প্রথম জন দ্বিতীয় জন থেকে 6 মাস আগে দিয়ে দিস, তাই n2 মাইনাস হাফ ইয়ার। আর দুটো ক্ষেত্রেই কি বলেছে যে অ্যামাউন্টটা হলো গিয়ে 2560, মানে a1 ইকুয়াল টু a2 ইকুয়াল টু 2560। ক্লিয়ার? রুপিসটা ইউজ করলে আমরা লিখব রুপিস 2560। উই নো, আমরা কি জানি বলো, অ্যামাউন্ট হলো গিয়ে P1 প্লাস P1 R1 N1 বাই 100। ঠিক একই ভাবে কি হবে, আচ্ছা এবারে একটা জিনিস আছে, ঠিক আছে দেখো, আর A2 কি হবে, A2 হবে গিয়ে, A2 কি হবে বলো, A2, আচ্ছা এখানে আমরা একটা জিনিস করতে পারি যে A1 A2 দুটোই সমান। ক্লিয়ার? A1 A2 দুটোই কি আছে, সমান আছে। তো আমরা কি লিখবো, অ্যাকর্ডিং টু কোয়েশ্চন A1 ইকুয়াল টু A2। তো A1 টা কত আছে, P1 প্লাস P1 R1 N1 বাই 100, আর A2 কত আছে, P2 প্লাস P2 R2 N2 বাই 100। ক্লিয়ার? বুঝা গেল? তাহলে P1 টা কত ছিল, P ছিল, P1 টা কত ছিল, P ছিল, R1 টা ছিল 8, N1 টা ছিল N2 মাইনাস হাফ বাই 100। ক্লিয়ার? ইকুয়াল টু P2 কত ছিল, P ছিল, P2 P ছিল, R2 কত ছিল 7, N2 ছিল N2 বাই 100। ক্লিয়ার? এই P কেটে ফেলো, কি থাকবে দেখো, এখানে কি হবে, P টাকে লিখলাম আর 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 8 N2, 8 দিয়ে হাফ কে করলে কত হবে, 4 বাই 100। এখানে কত হবে, P ইন্টু 7 N2 বাই 100। এই 100 আমরা কেটে ফেললাম। ক্লিয়ার? এই P আমরা কেটে ফেললাম, তাতে কি হবে বলো, 8 N2 মাইনাস 7 N2 মাইনাস 4, এদিকে গেলে কত হবে, প্লাস 4। তার মানে N2 কত হয়ে গেল, 4 ইয়ার্স। ক্লিয়ার? N2 আমার কত হয়ে গেল, 4 ইয়ার। তার মানে আমার N1 কত হবে, এবার আমি এখানে করি, therefore N1 আমার কত হয়ে গেল, N2 মাইনাস হাফ, মানে 4 মাইনাস হাফ মানে 3.5 ইয়ার।
ক্লিয়ার? বুঝতে পারলে? N2 4 ইয়ার হলে N1 হয়ে গেল 3.5 ইয়ার। কেন হলো? কারণ N1 N2 থেকে 6 মাস আগে দিয়েছে, তাই এটা 4 ইয়ার হলে এটা হয়ে গেল 3.5 ইয়ার। তো আমাদের অঙ্কটা দেখো কি বলেছে, ফাইন্ড দ্য সাম এন্ড দ্য টাইম ফর হুইচ দ্য সাম অফ মানিস আর লেন্ট আউট। ক্লিয়ার? তো টাইমটা আমরা পেয়ে গেলাম, টাইম একটা হলো কি 3.5 ইয়ার আর একটা হলো কি 4 ইয়ার। এবারে আমার কি লাগে, ফাইন্ড দ্য সাম। নাও দেখো সাম মানে আমি পি বের করতে হবে, তো পি বের করতে হলে আমার কি লিখতে হবে, a1 ইকুয়াল টু p1 প্লাস p1 r1 n1 বাই 100। ক্লিয়ার? তো a1 কত ছিল, 2560 p1 কত, p প্লাস p1 কত, p r1 কত পেলাম 8, n1 কত পেলাম 3/2, সরি 3.5, তো 3.5 কে আমরা কি লিখতে পারি, 3 to the 617, 7/2 আর নিচে আছে 100। ক্লিয়ার? এইগুলো আমাদেরকে ভালো করে বুঝে বুঝে লিখতে হবে, কেমন? তো এখন কি হবে বলো, এখন আমাদেরকে p1 টা বের করতে হলে কি করব, আমরা 2 দিয়ে কাটবো, 8 কে 4 টাইমস, 4 দিয়ে কাটবো 25 হয়ে গেল। তো 2560 হয়ে গেল, এলসিএম নিয়ে ফেলাম 25 ইনটু p কত হবে, 25p আর প্লাস এটা হয়ে গেল 7p। ক্লিয়ার? তো এটা হয়ে গেল 2560, এই 25 লেফটে আসে মাল্টিপ্লাই, 25 প্লাস 7 কত হবে, 32p। এবারে 32 দিয়ে আমরা 256 কে কাটবো। ক্লিয়ার? কতবার যাবে, 8 বার, সঙ্গে হলো গিয়ে 80। ক্লিয়ার? হয়ে গেল আমার, দেখো 8 2 যা 16, হাতে রইল 1, 3 8 যা 24, মানে 25। তো এবারে 825 টা কত হয়, 200, সাথে একটা 0 p, so your p is how much, your p is 2000। ক্লিয়ার? so your p is 2000 হয়ে গেল। got it? quite easy, not much tough না, এত কঠিন না, খুব সোজাই, শুধু মন দিয়ে আমাদের করতে হবে। দুটো কেস দিয়েছে, দুটো ক্ষেত্রে এবার অ্যামাউন্টটা সেম হওয়াতে এখান থেকে আমরা n2 n1 পেয়ে গেলাম, আর যে কোনো একটাতে বসিয়ে আমরা কি পেয়ে গেলাম, p এর মানটাও আমরা পেয়ে গেলাম। কেমন? খুবই সোজা। এবারে আমরা আরো দুটো অঙ্ক করব, আরো দুটো অঙ্ক করে আমরা এই পার্টটাকে শেষ করব। ক্লিয়ার? তো এবারে কোয়েশ্চন নাম্বার 15 টা আমরা দেখি। 15 টা দেখো কি বলেছে, এবারে আরেকটু আলাদা অঙ্ক। A man deposits rupees 5600 in a bank at 3.75% per annum SI, সিম্পল ইন্টারেস্ট। মানে বলেছে কি, যে 5600 ব্যাংকে ডিপোজিট করেছে, কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে, 3.75% ইন্টারেস্ট রেটে। এবারে কি বলেছে, আফটার 6 months he withdraws rupees 3200, 6 মাস পরে 5600 থেকে 3200 উইথড্র করে ফেলেছে। ক্লিয়ার? 3200 কি করলো, উইথড্র করে ফেলেছে। করার পরে কি হলো, and at the end of the year he withdraws the remaining amount। 3200 উইথড্র করার পরে বাকি যে টাকা থাকলো, সেই টাকাটা কি করেছে, সেই টাকাটাও একদম বছরের শেষে উঠে ফেলেছে। ঠিক আছে? তাহলে কত টাকা মোট ইন্টারেস্ট সে পেল আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে প্রথমে দেখো জিনিসটা কি বলেছে, বলেছে আমাদেরকে যে টোটাল টাকা হলো কি 5600, এটা থেকে কি করেছে, 3200 উঠিয়ে ফেলেছে 6 মাস পরে। আফটার 6 months he withdraws কত, 3200। তো বাঁচলো কত আমার, আরো 6 থেকে 2 গেলে 4, 2400। তো এই 2400 টা উঠিয়েছে at the end of 1 year। ক্লিয়ার? তো এবারে আমার কাছে দুটো টাকা হয়ে গেল, একটা হলো 3200, একটা হলো 2400। মানে এই টাকার থেকে এই টাকাটা উঠিয়ে ফেলেছে 6 মাস পরে। তার মানে এই টাকার উপরে যে সে ইন্টারেস্টটা পেল, সে কত দিনের ইন্টারেস্ট পেল, 6 মাসের। আর বাকি যে টাকা রইল সেটা কিন্তু শুরু থেকেই পাচ্ছে, সেটার উপর কত দিন পাবে, 1 ইয়ার। ক্লিয়ার? তো এইটার উপরে 6 মাসের ইন্টারেস্ট বের করব 3.75% পার এনামে, আর এটার উপর 1 বছরের ইন্টারেস্ট বের করব 3.75% পার এনামে। ঠিক আছে? তাহলে এই দুটো মিলে বলেছে যে হাউ মাচ ইন্টারেস্ট ডাজ হি গেট, কত টাকা ইন্টারেস্ট সে পেল। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝবো, আমরা এতটুকু বুঝলাম যে 5600 কে দুটো পার্ট হয়ে গেছে, একটা 3200,
যেটা 6 মাস পরে উঠিয়ে ফেলেছে, আর বাকি যেটা ছিল 2400 সেটা উঠিয়েছে বছরের শেষে। তাহলে দেখো আমরা অঙ্কটাকে কি করে করি। আমরা কি লিখবো, ইন ফার্স্ট কেস, ক্লিয়ার, আমরা প্রথমে লিখে ফেলবো গিভেন, কি গিভেন আছে বলো, ইন ফার্স্ট কেস P1 টা কত দেবো আমরা, ₹3200, ক্লিয়ার। R1 তো সেম আছেই 3.75%, N1 টা কত আছে বলেছে 6 মান্থ, মিন্স হোয়াট, 6/12 ইয়ার মানে হাফ ইয়ার, ক্লিয়ার। এই ক্ষেত্রে আমরা একটা ইন্টারেস্ট পাবো, তো দেখি ফেলি এই ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট কি হয়, দেয়ারফর ইন্টারেস্ট ইন ফার্স্ট কেস কি হবে, SI1 equal to P1 R1 N1 by 100, clear. What is your P? P is 3200, clear. R1 কত 3.75, N1 কত হয় half by 100, clear. 0 0 কেটে ফেলো, 2 দিয়ে কাটলে কত হবে 16, now multiply it by 16, 5 16 যা 80, 0 হাতে রইল 8, 7 16 যা 112, আর 8 120, 0 হাতে রইল 8, 3 16 যা 48, আর 48 কত বললাম, হাতে রইল 8 না, সরি 12, 3 16 যা 14, 48 আর 12 কত হলো 60, clear. So this becomes 60. So in first case your interest is how much, 60. Now in second case কি হবে, now in second case কি হবে বলো, what is your P2, your P2 becomes 5006 কত ছিল 600 minus 3200, and this becomes কত হয়ে যাবে 2400, clear. Your P2 becomes কত 2400, R2 সেমই আছে 3.75%, ক্লিয়ার। আর কি আছে, আর হলো তোমার n কত আছে n2, এবার হয়ে যাবে 1 ইয়ার, why ইয়ার বলো, এটা বলেছে এট দা এন্ড অফ দা ইয়ার বাকি টাকাটা উইথড্র করেছে, তার মানে বাকি যে টাকা ছিল 2400 সেটা সে এক বছরের জন্য রেখেছিল। তাহলে এই কেসের ইন্টারেস্ট কি হবে, therefore interest in second case, clear, SI2 P2 R2 N2 by কি হয়ে গেল 100. Now what is your P2? P2 is 2400, R2 is 3.75, N2 is 1 by 100, কেটে গেল 524 যা 120, হাতে রইল 12, 724 যা 168, আর 12 এ 1 18 হাতে রইল 18, 324 যা 72, আর 18 হয়ে গেল 90, সো 90.00 মানে SI2 হয়ে গেল 90, SI1 60, SI2 হয়ে গেল 90, তো দুটো মিলে কত ইন্টারেস্ট পেল, therefore total interest he got কত পেল, ইকুয়াল টু SI1 প্লাস SI2 মানে ₹60 প্লাস 90 ইকুয়াল টু রুপিস কত হয়ে গেল 150, ভেরি ইজি, ক্লিয়ার। জাস্ট তোমাদের শুধু কি করতে লাগে, কোশ্চেনটাকে ভালো করে বুঝতে লাগে, ক্লিয়ার। তাহলে আমরা এবার নেক্সটটা করে ফেলি, কোশ্চেন নাম্বার 8, আরো মজার অঙ্ক। এবার আমরা আরো একটা অঙ্ক দেখি। A person borrowed ₹6,400 at the rate of 3.5% per annum, simple interest. After 2 years, 3 months, he paid ₹6,136 in cash plus a bicycle, and hence cleared up the entire amount borrowed. Find the value of the bicycle. এবারে আরেকটু মজার অঙ্ক পেয়ে গেলাম, ক্লিয়ার। This is quite different from other sums. কি বলেছে এখানে, ও কিছু টাকা ধার নিয়েছিল কারো থেকে, ধারটা কিভাবে নিয়েছিল, ধারটা নিয়েছিল 3.5% পার annum সিম্পল ইন্টারেস্টে কারো থেকে ধার নিয়েছিল। 2 বছর 3 মাস পরে সে পুরো ধারটা ঘুরিয়ে দিল, কিন্তু সে ধারটা কিভাবে ঘোরালো,
ঘুরালো যে ও 6136 রুপিস ক্যাশে দিল, আর বাকি যে টাকা সুদ মিলে হয় মানে ইন্টারেস্ট মিলে বাকি যে টাকা হয় সেই টাকাটা সে ওর একটা সাইকেল ছিল বাইসাইকেলটা দিয়ে দিল। তাহলে আমাদেরকে বের করতে হবে বাইসাইকেলের কস্টটা। ধরো ও কি করেছে 6400 নিয়েছে, 2 বছর 3 মাস পরে ওর এটার মধ্যে ইন্টারেস্ট অ্যাক্রুড হয়ে টোটাল হয়ে গেছে ধরো সে 7500। 6400 টা 2 বছর 3 মাস পরে ইন্টারেস্ট জমে হয়ে গেছে 7500। তার মানে এবার ওকে দিতে হচ্ছে কত, আরো 7500 দিতে হচ্ছে, মানে 6400 এর সাথে আরো ওকে 1100 পে করতে হচ্ছে। ক্লিয়ার? ও কি করেছে 6400 টা না পে করে ও 6136 ক্যাশে পে করেছে, আর বাকি যে টাকা ছিল প্রিন্সিপাল অ্যামাউন্টের প্লাস ইন্টারেস্ট সেটাও দিতে পারেনি বলে ও বাইসাইকেল দিয়ে দিল। তার মানে বাকি যে টাকাটা ছিল এটা ছিল ওর বাইসাইকেলের দাম। তো আমাদের ওই বাইসাইকেলের প্রাইসটা বের করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কি লিখবো, গিভেন আমাদের কি দেওয়া আছে বলো, গিভেন পি ইজ হাউ মাচ 6400। ক্লিয়ার? P is how much 6400 and rate of interest কত 3.5%. N is how much 2 year 3 month, মানে কত হবে 2 plus 3/12 year. ক্লিয়ার? সো এটা কত হবে 4 to the 8 আর 1 এর 9/4 year. তো এটা হয়ে গেল N। therefore অ্যামাউন্টটা কত হবে P প্লাস PRN/100। P কত আছে 6400 আর কত আছে R is your 7/2% না 7/2, N is how much 9/4 আর নিচে আছে 100। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারলে? আমি কি করলাম, ও যে টাকাটা ধার নিয়েছে সেই টাকাটা ও যদি ফেরত দিতে হয় along with interest how much he will pay, let us first find out this. Okay, 0 0 কেটে ফেললাম, 2 দিয়ে কাটো, this becomes 32, 4 দিয়ে কাটো, this becomes 8. now what comes 6400 plus এটা কত হবে 8 7 যা 56 into 9, so this becomes 6400 plus 9 6 যা 54 হলো 5 45 আর 5 এ 504, so this becomes 6904. This is your amount. Clear? This is your amount. What is the amount? Amount is 6904. Suppose ও যদি বাইসাইকেলটা না দিয়ে পুরো টাকাটাই যদি ওকে ক্যাশে পে করতো, then he would have paid 6904. কিন্তু সে 6904 পে করতে পারেনি, ও 6136 রুপিস পে করেছে, বাকি যে টাকাটা ও পে করতে পারেনি ও সাইকেলটা দিয়ে দিয়েছে। তার মানে কি হবে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কি বলেছে, অ্যামাউন্ট ইকুয়াল টু কত আছে রুপিস 6136 প্লাস কস্ট অফ বাইসাইকেল, কস্ট না ভ্যালু অফ বাইসাইকেল। ক্লিয়ার? প্লাস ভ্যালু অফ বাইসাইকেল। Clear? So what is your amount? Amount is 6904 equal to 6136 plus value of bicycle. Now it is easy to find out what is the value of bicycle. Clear? So what is the value of bicycle? Value of bicycle is rupees 6904 minus 6136. That is how much? Rupees 768. Clear? Rupees 768. এটা কিছুটা আলাদা তবে মজার অঙ্ক। ক্লিয়ার? তো আশা করি আমরা অনেকগুলো অঙ্ক করেছি সিম্পল ইন্টারেস্টের উপরে, তোমরা সবগুলাই বুঝতে পেরেছো আশা করি। যেগুলো বুঝো না আমাকে কমেন্ট সেকশনে জানাও, মেইল দেওয়া আছে, মেইলেও তোমাদের কোয়েরিজ গুলা লিখতে পারো, কমেন্ট সেকশনেও জানাতে পারো। যেভাবে তোমাদের সুবিধে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাতে তোমরা আরো ভিডিওগুলা ক্লাসগুলা অ্যাটেন্ড করতে পারবে। এবং যখনই দেখবে ফুল স্ক্রিনে দেখার চেষ্টা করো, তাতে কি হবে, তাতে তোমরা পুরো ক্লিয়ারলি আমার এই যে লেখাগুলো বুঝতে পারবে এবং শুনতে পারবে।
ইয়ারফোন ইউজ করো তাহলে আরো ক্লিয়ারলি তোমরা ভিডিওগুলা শুনতে পারবে। ক্লিয়ার? তোমাদের সাথে দেখা হবে আমার আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখো, বুঝো এবং শিখো। ক্লিয়ার?